নমস্কার বন্ধুরা, ডুয়ার্স রেসিপি চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি ঘরোয়া উপায়ে চ্যবনপ্রাশ বানিয়ে দেখাবো। কিভাবে দেখাবো, কি কি লাগবে আপনারা আমার সাথে দেখুন, থাকুন কিভাবে আমি জিনিসটা বানাই। আমি যে চ্যবনপ্রাশটা বানাবো তার জন্য আমার লাগছে আমলকি, ঘি, মধু, গুড়, খেজুর, তুলসী পাতা, বাসক পাতা, আদা, কাঁচা হলুদ, এর মধ্যে আছে একটু লং, আছে গোলমরিচ, আছে হচ্ছে আপনার এখানে স্টার অ্যানেজ, আছে হচ্ছে সে জয়ত্রী, জায়ফল, আর আছে এখানে কিছুটা তেজপাতা আর লং। আমি যে চ্যবনপ্রাশটা বানাচ্ছি তার জন্য আমার মেন উপকরণ হচ্ছে আমলকি। আমলকিটা আমি ভাপিয়ে নিব, তার জন্য একটা ছিদ্রযুক্ত থালা বসিয়ে দিলাম। এখন আমি আমলকিগুলো সব দিয়ে দিলাম। আমলকিগুলো দিয়ে এখন আমি একটু ঢেকে দিলাম। চ্যবনপ্রাশের জন্য প্রথমে আমি তুলসী পাতাটা আর বাসক পাতাটা বেটে নেব। বন্ধুরা, আমি আগে ভুলে গেছি বলতে, এলাচ আর আলমন্ড বাদামটাও এই উপকরণের মধ্যে পড়বে, সেজন্য আমি আবার দেখালাম আপনাদের। আমার আমলকি ভাপানোটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। নামিয়ে আস্তে আস্তে এখন আমি কুয়াটা ছাড়িয়ে নেব আমলকির। এই যে আমি এখন এই যে দেখলেন তো কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এখন আমি সব ছাড়িয়ে নেব এইভাবে। এই যে আমার সব কুয়োগুলো ছাড়ানো হয়ে গেল আমলকির। এখন আমি মিহি করে পাটায় বেটে নেব। আমি চ্যবনপ্রাশের জন্য সমস্ত মশলাগুলো এখন ভেজে নেব। একে একে সব দিয়ে দিচ্ছি। আমার মশলাটা ভাজা হয়ে গেছে, এখন আমি মশলাটা নামিয়ে গুঁড়ো করে নেব। আমি এখন খেজুরগুলো বেটে নেব। খেজুরগুলো যেসব বিচি ছাড়িয়ে নিচ্ছি সব বেটে নেব। আমার সব কিছু বাটা হয়ে গেছে, এখন আমি চ্যবনপ্রাশটা তৈরি করে নেব। তার জন্য লাগবে প্রথমে ঘি। আমি এখন ঘিটা দিয়ে দেব। এখন আমি আমলকির পেস্টটা দিয়ে দিচ্ছি। এটা কিন্তু একটু জালটা বেশি দিয়েই করতে হবে। একদম অল্প জাল হলে কিন্তু এটা হবে না। জিনিসটা জলটা আগে আমলকির জলটা একটু ভালো করে শুকিয়ে নেব, তারপরে উপকরণগুলো আস্তে আস্তে দিয়ে দেব। কালারটা দেখুন কতটা চেঞ্জ হয়ে গেছে, কি সুন্দর লাগছে। অনেক হবে আরও, কারণ আসলে কিছু দেইও নি এখন আরও জিনিসগুলো। আমি এখন আদা, কাঁচা হলুদ, বাসক, তুলসী, খেজুর একসঙ্গে বেটে রেখেছি। এই যে এখন এটাও আমি দিয়ে দিচ্ছি। আমি এখন গুড়টা দিয়ে দেব। গুড়টা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। আমি 1.5 কেজি আমলকির মধ্যে 1/2 কেজি গুড় দিয়েছি, কারণ বেশি মিষ্টি হলে তো আবার চ্যবনপ্রাশ ভালো হবে না, সেজন্যই আমি 1/2 কিলো গুড় দিয়ে দিয়েছি। আমি যেই সমস্ত মশলাগুলো ভেজেছিলাম, গুঁড়ো করে রেখেছিলাম, সেটাই এখন দিয়ে দিচ্ছি।
হ্যাঁ, আমার এটা এখন হয়ে আসছে। আমি এটা এখন নামিয়ে নিব। নামিয়ে একটু ঠান্ডা করে তারপরে আমি মধুটা দেব, কারণ মধু দিয়ে নাড়াচাড়া করলে মধুর গুণটা কিন্তু নষ্ট হয়ে যাবে। আমাদের হয়ে গেছে। এখন আমি একটু ঠান্ডা করে মধুটা দিয়ে তারপরে আবার দেখাচ্ছি। আমি মধুটা দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নেব। এখন নামিয়ে নিচ্ছি। আমি এটা বানিয়েছি, এটার মধ্যে কিন্তু এখানে আমি 1.5 কেজি আমলকির মধ্যে আধা কেজি গুড় দিয়েছি, কারণ মিষ্টি বেশি হলেও এটা ভালো লাগবে না। অনেক জিনিস দেওয়া এর মধ্যে, একটু ঝাঁঝ টাইপের হবে জিনিসটা। একদম মানে ঘরোয়া বানানো যেমন উপকরণ, সেগুলো দিয়েই এগুলো একদম বানানো হয়েছে। কিচ্ছু এখানে বাইরে সেরকম কেনা জিনিস নেই, সম্পূর্ণ ঘরোয়া জিনিস। আর চ্যবনপ্রাশ রেডি। দেখুন কেমন আঠা আঠা, একদম খুব সুন্দর। আপনারাও এইভাবে বানিয়ে বাড়িতে বাচ্চা বড় সবাইকে খাওয়াবেন, উপকৃত পাবে ওরাও। আর যদি ভালো লেগে থাকে আমাকে কমেন্টে জানিয়ে আমাকে পাশে থেকে সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটিকে।